একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেয় ঢালিউডের সিনেমা প্রেমী দর্শকদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন রায়হান রাফি। অ্যাকশন, থ্রিলার কিংবা রোমান্টিক ঘরানার সিনেমার সাফল্যের পর এবার ভৌতিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। আন্ধার নামের রায়হান রাফির পরিচালনায় যেই ছবিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, নাজিফা তুষি সহ এক ঝাঁক তারকা। সম্প্রতি সিনেমাটি নিয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন রাফি আর জানিয়েছেন বাংলা সিনেমা প্রেমীদের পাশাপাশি ভৌতিক গল্প প্রেমীদের জন্য আন্ধার হতে যাচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে যে কয়জন নির্মাতা তাদের কাজ দিয়ে আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম রায়হান রাফি। খুব অল্প সময়ে যিনি তার নির্মাণ শৈলী, গল্প নির্বাচন আর কাজের মাধ্যমে ঢালিউডে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন চলচ্চিত্রের প্রায় সব মাধ্যমেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রাফি। এবার এই নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার প্রথম ভৌতিক ঘরানার ছবি আন্ধার নামের, যে ছবিটি নিয়ে সম্প্রতি রাফি কথা বলেছেন ডিবিসি নিউজের সাথে। প্ল্যানটা এটা ছিল আমাদের যে আমরা আসলে শুটিংয়ের পরে মানুষকে জানাবো। এটা প্রায় আমি 1.5 বছর ধরেই এটা কাজ করছিলাম। তুফানের পর থেকেই আসলে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, যেহেতু এটা ডিফারেন্ট স্ক্রিপ্ট এবং এটা ভিজুয়ালি অনেক ডিফারেন্ট। এটা প্রচুর ভিএফএক্স নির্ভর ছবি, অনেক ভিএফএক্স আছে, অনেক অ্যাকশন আছে, ম্যাসিভ অ্যাকশন। এই এত অ্যাকশন আমরা অন্য সিনেমাতে করা হয়নি আমার। তো এটা অনেক লম্বা দিনের প্রিপারেশন ছিল আমাদের এবং আমরা তখনই ধরে রেখেছিলাম যে আমরা এই সময় ছবিটা করব। যেহেতু এটা রিলিজ সময় লাগবে আমাদের, কারণ আমরা প্রায় 1 বছর ধরে এটা পোস্ট প্রোডাকশন করব। এটার ভিএফএক্স যেহেতু একটু বিশাল ভিএফএক্সের কাজ আছে, তাই একটু আমরা টাইম নিয়ে করতে চাই, ডিফারেন্ট ভিজুয়াল মানুষকে দিতে চাই, তাই এই সময় লাগবে। এই জন্য আমরা শুটিং শেষ করে ঘোষণা দিলাম। আলাপচারিতায় রায়হান রাফি জানান, আন্ধার শুধু একটি ভৌতিক গল্পের সিনেমা নয়, এটি দর্শকদের জন্য একটি কমপ্লিট প্যাকেজ। এটাকে আমি শুধুমাত্র হরর জনরা বলতে চাই না, এটা আসলে হরর ফিল্মকে ব্রেক করবে। এই জনরাটা হরর সিনেমাতে একটা নিয়ম আছে যে একটা সিস্টেমে হরর হয়, এটা ওই সিস্টেম না। এটা কখনো কখনো হরর মনে হবে, কখনো কখনো সাইকোলজিক্যাল ড্রামা মনে হবে, কখনো কখনো মনে হবে ব্ল্যাক ম্যাজিক, কখনো মনে হবে ডেভিলদের গল্প, শয়তানদের গল্প, এবং কখনো কখনো একটা অ্যাকশন ফিল্ম, কখনো কখনো একটা রোমান্টিক ফিল্ম, কখনো একটা সংসারের গল্প, কখনো একটা বিচ্ছেদের গল্প, কখনো একটা প্রেমের গল্প। অনেকগুলো জিনিস মিক্স এই ছবি। আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে এবং আমার কাছে মনে হয়েছে আমার সিনেমার যেগুলো সব তো আমার নিজের গল্প ছিল, সেগুলো একটা ধাঁচের ছিল, এই ধাঁচ থেকে বের হয়ে একটা ডিফারেন্ট ধাঁচের গল্প বানাতে। রায়হান রাফির মতে শুধু বাংলা ভাষাভাষীরাই নয়, বিশ্বের অন্যান্য ভাষার মানুষরাও আন্ধার দেখে বুঝবে এটা বাংলাদেশের নিজস্ব গল্পের একটা ছবি। সত্যি কথা বলতে এই সিনেমাটা আমরা শুধু বাংলাদেশের জন্য বানাই নাই, এটা আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করার জন্য বানিয়েছি এবং এটা ইন্টারন্যাশনালি রিলিজ হবে আসলে, কারণ আমরা ওইটা মাথা রেখেই বানিয়েছি। এই জন্যই আমরা এত বছর টাইম নিচ্ছি। সাধারণত কী হয়, সিনেমা 3 মাসের মধ্যে রিলিজ হয়ে যায়, আমরা কেন এত বছর টাইম নিচ্ছি? ইভেন এটা কিছু কাজ হলিউডেও হবে, কিছু পোস্ট প্রোডাকশনের কিছু ওখানেও হবে, এলাতেও কিছু কাজ হবে, চায়নাতে কিছু কাজ হবে, ইন্ডিয়া বোম্বেতে কিছু কাজ হবে। আমরা এটা টাইম নিয়ে করছি কারণ এটা আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করতে চাই। মানে আমরা একটা বাংলাদেশ সিনেমা শুধু বাংলাদেশের মানুষ দেখবে সেই জন্য না, এটা আমরা সারা পৃথিবীর মানুষকে দেখাতে চাই। এটা আমাদের স্বপ্ন যে আমাদের হরর সিনেমা এরকমই হয়। অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপ্টিক ফেট ব্যান্ডের সাকিব চৌধুরীর সাথে আন্ধার সিনেমার গল্পের সহলেখক হিসেবে আছেন আদনান আদিব খান। নির্মাতা জানান 2026 সালের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আন্ধার। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।